একের x নাম্বার, ঠিক আছে, একের x নাম্বার অঙ্কটা যেটা কি বলছে আমাদের রুটের অঙ্ক ছিল, যেটা হচ্ছে লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু e হলে, লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু e হলে রুট ওভার কত ln x, রুট ওভার ln x মাইনাস 1 ডিভাইড বাই কত আছে e মাইনাস x আছে। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব, যেহেতু রুটের ম্যাথ, তো রুটের ম্যাথগুলো আমরা কিভাবে করব বলছিলাম নাকি বলো তো, রুটের ম্যাথগুলো কিভাবে করব বলছিলাম, দ্বারা কি করব গুণ করব, ঠিক আছে, e মাইনাস x এটার সাথেও প্লাস এটার সাথে কি করব এই রুটের গুণটি দ্বারা ওই পক্ষে গুণ করব। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে কত ln x প্লাস 1, এখানেও আমরা কত লিখব ln x প্লাস 1, সবাইকে বলতেছি ছোট থেকে ছোট বিষয় না বুঝতে আমাকে অবশ্যই বলবো, চুপ থাকবে না। তাহলে লিমিট অফ হচ্ছে অ্যাক্সিস টেন্ডস টু e হলে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি a প্লাস b কে মাইনাস b সূত্র না, তাহলে কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস কত হবে b স্কয়ার, আর এখানে যেটা আছে সেটা থাকবে e মাইনাস x আছে, আর এখানে কত রুট ওভার ln x প্লাস কত আছে 1 আছে। ওকে, তারপরে আমরা লিখতে পারি রুট ওভার অ্যাক্সিস টেন্ডস টু e হলে, তারপরে এখানে রুট আর স্কয়ার কাটাকাটি যাবে, কত থাকবে শুধু ln x থাকবে, আর এখানে কত থাকবে 1 থাকবে। তো দেখো আমরা জানি যে ln e মানে হচ্ছে কত 1, ln e মানে কত 1, তাহলে এই 1 এর জায়গায় আমরা কত বসাতে পারবো, এই 1 এর জায়গায় আমি দেখতেছো কেন দেখতেছো আমি বুঝছি না, এই কথা কিন্তু কেন দেখো এদিকে এসে ভালো মতো দেখতেছো না, তাহলে 1 এর জায়গায় কত লিখছি ln e লিখছি, ঠিক আছে। এরপর দেখো এখানে কত আছে e মাইনাস x আছে, e মাইনাস x টা লিখলাম, আর এই যে এখানে কত আছে আমাদের, এখানে আছে হচ্ছে রুট ওভার ln x প্লাস 1, রুট ওভার কত আছে ln x প্লাস, দেখো e মাইনাস x টা লিখলাম, আর রুট ওভার ln x প্লাস 1 এটাকে হচ্ছে আমি আলাদাভাবে এখানে লিখতেছি 1 বাই হচ্ছে কত রুট ওভার ln x প্লাস হচ্ছে কত 1, ঠিক আছে। তারপরে এখানে আমি লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু e এটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু e এটা তো সবার সাথেই ছিল, আমি দুইটাকে আলাদা করে লিখছি, ওই জন্য ওর সাথেও রাখলাম ওর সাথেও রাখলাম, বুঝছে কিনা, লিমিটটাকেও কি করে দিছি আলাদা করে দিছি। আচ্ছা, তারপরে দেখো না বুঝলে বলবা কিন্তু অ্যাক্সিস টেন্ডস টু e পাচ্ছি এখানে। এবার আমরা একটা সূত্র জানি ln এর সূত্র, সেটা হচ্ছে ln a মাইনাস ln b থাকলে আমরা কি লিখতে পারি ln e বাই b লিখতে পারি না, তাহলে এখানেও আমরা লিখতে পারবো হচ্ছে কত ln x বাই e লিখতে পারবো, ঠিক আছে কিনা, ln x বাই e। এবার এখান থেকে হচ্ছে আমরা কমন নিয়ে ফেলি, হচ্ছে কত কমন নিচ্ছি দেখো, এখান থেকে আমরা e কমন নিয়ে ফেলি, তাহলে e কমন নিয়ে ফেলে এটা কত হবে x বাই e হয়ে যাবে, এটা আমরা বুঝছি কিনা। আমরা এখান থেকে কত কমন নিছি, কোনো একটা কারণে কমন নিছি, সেই কারণটা একটু পরে আমরা বুঝতে পারবো। তা আমরা এখান থেকে কত কমন নিছি e কমন নিছি, তাহলে e কমন নিলে এটা 1 হবে, আর এটা কত হবে x বাই e হবে। তারপরে আমরা এখানে একটা মাইনাসও কমন নিয়ে রাখতেছি, তাহলে মাইনাস কমন নিলে কি হবে এই চিহ্নটা উল্টে যাবে, x বাই e এর আগে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, 1 এর আগে প্লাস আছে সেটা কি হয়ে যাবে সানি মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমি x বাই e এর আগে প্লাস দিচ্ছি আর 1 এর আগে মাইনাস দিচ্ছি, x বাই e আর 1 এর আগে কত দিচ্ছি মাইনাস দিচ্ছি, এতটুকু বুঝছি। এরপরে এখানে আসি বুঝছো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এবার এখানে আমি x এর মানটা বসাই দিব, কারণ এখানে আমি x এর মানটা যদি বসাই 0/0 আসবে না, আসবে 0/0 পসিবল না, তো উপরে তো 1 আছে অলরেডি, তাহলে এখানে বসাই দিব। তাহলে এখানে x এর জায়গায় যদি আমি e বসাই দিই তাহলে এখানে কত হবে ln e, ln e এর মান কত 1, তাহলে আমি লিখতে পারি 1 প্লাস 1 কত হবে এখানে ডাইরেক্ট লিখতে হচ্ছে, বুঝছি কিনা। তাহলে এই 1/2 কে আমি বের করে রাখতেছি, এদিকে উপরের লাইনগুলো আমি মুছে দিচ্ছি, এই কাজগুলো ডাইরেক্ট করতে পারবো, এখানে কোনো সমস্যা নেই, তবে তাও একটু ভালো হচ্ছে আমি আরেকটা লাইন বাড়ালে ভালো, তবে এই কাজগুলো ডাইরেক্ট করতে পারবো। এরপরে দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে লিমিট অফ কত অ্যাক্সিস টেন্ডস টু e হলে, ঠিক আছে, উপরে কত আছে দেখো x বাই e আছে, আচ্ছা এখানে কত আছে দেখো আমাদের 1/2 আছে, আর এখানে কত আছে মাইনাস 1/e আছে। তো দেখো e-টা কি, e-টা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, e-টা কি এটা একটা ধ্রুবক সংখ্যা, তোমরা যদি ক্যালকুলেটরে চাপ দাও এর মান কত আসবে 2 পয়েন্ট সামথিং আসবে, 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ এটা একটা ফিক্সড ধ্রুবক সংখ্যা, বুঝছি কিনা, এটা একটা নাম্বার থেকে বোঝাচ্ছে। তাহলে এই 2টাও ধ্রুবক অর্থাৎ একটা নাম্বার, এদেরকে আমরা কি করে ফেলবো বের করে ফেলবো। তাহলে দেখো এদেরকে হচ্ছে আমরা লিমিটের বাইরে লিখতেছি, এই যে 1/2 আর এখানে কত মাইনাস e, তাহলে এদেরকে আমরা লিখতেছি হচ্ছে কত 1 বাই মাইনাস কত হবে 2e, এদেরকে কি করে রাখছি বাইর করে রাখছি, বুঝছি। ওকে সানি একটু খেয়াল করতে হবে, দেখো এরপর লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু e আছে, আর কত আছে এখানে, এখানে আছে হচ্ছে আর ln x বাই e, আর নিচে কত আছে x বাই e মাইনাস হচ্ছে 1। ওকে, আর এখানে তো 1/2 দিয়ে আলাদা করে আছে। এবার আমরা একটা সূত্র জানি এই অধ্যায়ের সূত্র,
সেটা হচ্ছে ln 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1 কখন, যখন লিমিট অফ ওয়াই টেন্ডস টু 0 হবে। কি বলছি, ln 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, ঠিক আছে, লিমিট অফ ওয়াই টেন্ডস টু 0 হলে ln 1 প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত, 1। এটা কিন্তু সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রগুলো মুখস্থ করে রাখবো। ln 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে যদি কি হয়, ওয়াই টেন্ডস টু 0 হয়। তা আমি চাচ্ছি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এখানে কি করব, এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে এই অংশগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এই অংশগুলো আমি মুছে দিচ্ছি। এবার দেখো আমরা এখানে এই যে x বাই e কে ধরে নিচ্ছি হচ্ছে কত, 1 প্লাস y। আমরা লিখবো যে ধরি x বাই e ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1 প্লাস y। আচ্ছা, তাহলে x বাই e যদি 1 প্লাস y হয় তাহলে আমি এটা জায়গায় 1 প্লাস y টা বসাতে পারবো। ওকে, তাহলে দেখো আমি এই 1 টাকে একটু এদিকে পাঠিয়ে দিই। তাহলে এটা কত পাচ্ছি আমরা, x বাই e মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, y পাচ্ছি। বুঝছো, খেয়াল করতে হবে, x বাই e মাইনাস 1 এটা ইকুয়াল টু কত পাইছি, তাহলে y পাইছি, 1 টাকে দিয়ে পাঠাইছি। তাহলে এই যে x বাই e মাইনাস 1 এর জায়গায় কত বসাতে পারবো, y বসাতে পারবো, আর এই x বাই e এর জায়গায় কত বসাতে পারবো, 1 প্লাস y বসাতে পারবো। তাহলে আমরা বসাই দিই। দেখো এই যে ln x বাই e এর জায়গায় বসাচ্ছি হচ্ছে কত, 1 প্লাস y, আর এই যে x বাই e মাইনাস 1 এর জায়গায় কত বসাচ্ছি, y। তাহলে আমাদের ওই ফর্মুলাটা চলে আসছে কিনা। তাহলে এবার আমাকে কি চেঞ্জ করতে হবে বলছিলাম, আমরা যদি চলক চেঞ্জ করি কি চেঞ্জ করতে হবে, লিমিট চেঞ্জ করতে হবে। চলক চেঞ্জ করলে আমাদেরকে অবশ্যই লিমিটটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে লিমিটটা আমরা কিভাবে, লিমিট আমাদের কত ছিল, x টেন্ডস টু e, ঠিক আছে। তাহলে আমরা এবার এখানে লিখবো যে x টেন্ডস টু কত হলে, x টেন্ডস টু e হলে। তাহলে দেখো আমি যদি এখানে x এর জায়গায় e বসাই দিই তাহলে e বাই e কাটাকাটি করলে কত হবে, 1। এই 1টাকে যদি এদিকে পাল্টে দিই 1 মাইনাস 1 কত হবে, 0। তাহলে y এর মানটা কত আসছে, 7। বুঝছি সবাই, বুঝছো, তুমি এদিকে দিকে তাকাচ্ছো, ভাই একটু খেয়াল করতে হবে, দেখতেছো। দেখো আমি যদি x এর জায়গায় e বসাই দিই তাহলে e বাই e কত হবে, 1। এই 1টাকে এদিকে পাঠিয়ে দিলাম তাহলে 1 মাইনাস 1 কত হবে, 0। অর্থাৎ y এর মানটা কত আসছে, y টেন্ডস টু কত হবে, 0 হবে। এটা বুঝছি কিনা, x টেন্ডস টু ওই বুঝছি, x টেন্ডস টু e হলে y টেন্ডস টু কত হবে, 0 হবে। তাহলে আমি এখানে নতুন লিমিট কত বসাবো, নতুন লিমিট বসাবো হচ্ছে কত, y টেন্ডস টু 0। তাহলে এই যে এটা পুরোটা হচ্ছে সূত্র, এই সূত্র আমাকে কত বলতেছে, 1। তাহলে এখানে আর বাকি কত আছে, মাইনাস 1/2e ইনটু হচ্ছে 1। তাহলে आंसर কত হবে, মাইনাস 1/2e। এটা হচ্ছে আমাদের आंसर। xb নাম্বারটা, xb নাম্বারের টাইপ কোনটা বলছিলাম আমরা, xb নাম্বারের টাইপটা বলছিলাম xb এর মতো হচ্ছে xbi। এই যে xb নাম্বার, xbi নাম্বার, একের xb নাম্বার, xbi নাম্বার, তারপরে উদাহরণ কত নাম্বার বলছিলাম, উদাহরণ হচ্ছে 12 নাম্বার। এই তিনটা হচ্ছে একই টাইপের অঙ্ক বলছিলাম, ঠিক আছে কিনা। এই তিনটা ম্যাথ ছাড়া এই টাইপের আর কোনো ম্যাথ এই চ্যাপ্টারে নেই, অনলি এই তিনটা, এই টাইপের এই তিনটা ম্যাথ আছে, ঠিক আছে। তো আমরা এটা দেখাইছিলাম। তো দেখো xb নাম্বারটা আমরা কিভাবে করব, একের হচ্ছে xb নাম্বার, xb নাম্বার। এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু a হলে x টু দি পাওয়ার n মাইনাস কত হবে, a টু দি পাওয়ার n ডিভাইড বাই কত, x মাইনাস a ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের এই টাইপটা করতে হবে। তো আমি একটু প্রশ্নটা একটু উঠাই আগে, যে xb নাম্বারটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু a হলে, লিমিট অফ x টেন্ডস টু a হলে আমাদের কত বলছে। আচ্ছা আমি এটা অন করছিলাম, x টু দি পাওয়ার হচ্ছে কত, 7/2, x টু দি পাওয়ার 7/2 মাইনাস কত, a টু দি পাওয়ার 7/2 না, a টু দি পাওয়ার হচ্ছে কত, 7/2 রুট ওভার x মাইনাস রুট ওভার a, রুট ওভার x মাইনাস হচ্ছে কত, রুট ওভার a। তাহলে দেখো এই টাইপটা আমরা এই সূত্র দিয়ে করব। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো এখানে যা আছে, দেখো নিচেও কি যা আছে এবং এখানেও কি আছে, একই জিনিস আছে। তো এটা যদি মিলে যায়, আমাদের এই প্যাটার্নটা যদি মিলে যায়, এখানে যা আছে নিচেও যা আছে এখানেও তা, তাইলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ পারবো না, বুঝছি। তাহলে আমরা দেখো এটাকে লিখি, লিমিট অফ x টেন্ডস টু a হলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো না, রুট x টু দি পাওয়ার 7। কেউ না বুঝলে অবশ্যই বলবো, অবশ্যই বলবো এটাকে লিখতে পারবো, ভাগ করে লিখতে পারবো এটাকে। কেন, কারণ হচ্ছে 1/2 মানে হচ্ছে রুট, আর উপরে কত আছে, 7 আছে। তারপরে মাইনাস এটাকে আমি কত লিখতে পারবো, রুট a টু দি পাওয়ার কত, 7 লিখতে পারবো। এই বুঝতেছি, বুঝি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো
এখানে বলো x টু দি পাওয়ার হাফ লিখতাম তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত রুট এক্স মাইনাস হচ্ছে কত রুট এ, ঠিক আছে কিনা? তাহলে দেখো আমার এখানে যা আছে নিচেও কি তা আছে না, মিলে গেছে না? উপরে n এর জায়গায় কত আসছে, n এর জায়গায় আছে 7। তবে এখন আমার আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, এখানে কিন্তু তা আসে না, ঠিক আছে কিনা? এখানে আছে এক্সিস্টেন্স টু। তো আমি সাইড নোটে লিখে দিব যে এক্সিস্টেন্স টু কি হলে, এক্সিস্টেন্স টু a হলে রুট এক্সিস্টেন্স টু কি হবে, রুট a হবে। x সমান যদি a হয় তাহলে রুট x সমান রুট a হবে, দুটোর উপর রুট বসে দিছি। তাহলে আমাদের এবার নতুন লিমিটটা আমরা বসাবো। লিমিট অফ রুট এক্সিস্টেন্স টু কত হবে, রুট a হবে। আর এখানে এই যে লাইনটা বসাচ্ছি রুট x টু দি পাওয়ার কত 7 মাইনাস কত রুট a টু দি পাওয়ার কত 7, আর এখানে রুট x মাইনাস কত রুট a। তাহলে আমি এবার সূত্রটা মিলে গেছে, এই যে এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার a। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। আর এখানেও কত আছে, এই যে এক্সিস্টেন্স টু a, বুঝছি কিনা? তাহলে ঠিক আছে কিনা? তাহলে সূত্র কি বলতেছে আমাদের n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n টা কত 7, এইটা কত, এইটা কত রুট a। দেখো a যে এই যে এখানে a আছে, এখানে a আছে, আমাদের এখানে a জায়গায় কত আছে রুট এটা হচ্ছে আমাদের কাছে a। তাহলে রুট এটা হচ্ছে আমাদের কাছে a টু দি পাওয়ার কত n মাইনাস 1 মানে কত হবে 7 মাইনাস 1 মানে কত 6। তাহলে আমরা পাচ্ছি 7 আর a লিখলাম, আর রুট মানে কত হাফ। তাহলে এখানে বসাচ্ছি হাফ ইনটু কত 6। তাহলে 2 আর 6 কাটাকাটি করলে কত হবে 3। তাহলে 7a কিউব, এটা হচ্ছে আমাদের आंसर। এই ওই বুঝছি 2 এর 1 নম্বর অঙ্কটা আমাদেরকে বলতেছে লিমিট অফ কত, লিমিট অফ হচ্ছে এক্সিস্টেন্স টু। আচ্ছা 2 এর অঙ্কগুলো কে কি করছো? আচ্ছা তোমরা তো আমি ভিডিও দেরি করে দিচ্ছি যে করা হয়নি, তাই তো? আচ্ছা তাহলে আমি এখানে সব করে দেখো 2 এর 1 নম্বর। তাহলে আমি জিজ্ঞেস করতাম যে কোনটা প্রবলেম আছে সেটা বলো। লিমিট অফ হচ্ছে কত এক্সিস্টেন্স টু কত, এক্সিস্টেন্স টু হচ্ছে 5/2 হলে এখানে কত বলছে আমাদের sec x, sec x তারপরে কত বলছে sec x minus 10, sec x minus হচ্ছে 10x। আচ্ছা তোমার লিমিট অফ হচ্ছে এক্সিস্টেন্স টু হচ্ছে কত 5/2 হলে, বাস আর কত হতো না বলে কি খেয়াল করো, এক্সিস্টেন্স টু 5/2 হলে। তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে 5/2 এর ম্যাথগুলো কয় ক্যাটাগরি থাকে, একটা ক্যাটাগরিতে কি থাকে 5/2 মাইনাস এই ফরম্যাটটা থাকে, আরেকটা এই ফরম্যাটটা থাকে না। তাহলে এখানে যেহেতু এই ফরম্যাটটা নাই, তাহলে আমরা এখানে ওই যে 5/2 প্লাস h করা নিয়ম এটা করব না, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা নরমাল নিয়মে আমরা করব। তাহলে কত 1/cos x, এখানে কত আছে 1/cos x মাইনাস এটাকে কত লিখতে পারবো দেখো sin x বাই হচ্ছে cos x, ঠিক আছে? sin x বাই হচ্ছে cos x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট অফ হচ্ছে এক্সিস্টেন্স টু কত 5/2। দেখো এখানে আমরা কি করব লসাগু করব। তাহলে লসাগু করলে কত হবে cos x লসাগু নিতে পারি, আর এখানে 1 মাইনাস কত হবে sin x হবে। আর এখানে 1/cos x আছে না, আমি এটা লিখলাম, এখানে কত লিখলাম 1/cos x এটা লিখলাম ইনটু হচ্ছে কত আছে f বুঝছি এটা এতটুকু। cos x মিলে কত হবে cos স্কয়ার x হবে। cos স্কয়ার x মানে কত 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x মানে কত 1 প্লাস sin x ইনটু হচ্ছে 1 মাইনাস sin x। একসাথে লিখে দিচ্ছি, বুঝছি না? অবশ্যই বুঝছি। আর উপরে কত আছে এখানে 1 মাইনাস sin x আছে, এখানে কত আছে লিমিট অফ এক্সিস্টেন্স টু 5/2। তাহলে দেখো 1 মাইনাস sin x 1 মাইনাস sin x চলে যাবে, আর কি থাকে আমাদের লিমিট অফ এক্সিস্টেন্স টু 5/2 বলে 1 প্লাস sin x, উপরে কত আছে 1 প্লাস sin x। তাহলে এখন কি আর আমাদের x এর মান বসলে আমাদের 0/0 আসবে? ইম্পসিবল। তাহলে এখন বসে দিব, তাহলে 1 বসবে 1 প্লাস কত এখানে sin π/2, sin π/2 90 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি 1, তাহলে 1 প্লাস 1 কত হবে 2, তাহলে 1 বাই आंसर কত হবে 1/2 হচ্ছে আমাদের आंसर, বুঝছি এটা? সেটা आंसर হচ্ছে কত 1/2। ক্লিয়ার? বুঝছি সবাই? ওকে বুঝছি? ওকে। সো দেখো 2 এর 1 নম্বরটা আমরা করলাম। এবার আমি হচ্ছে আরো কয়েকটা অঙ্ক করি যেগুলো থেকে তোমাদের প্রবলেম করতে পারে বলে মনে হবে, ঠিক আছে? তো দেখো π/2 থেকে আমরা একটা অঙ্ক করি এবার, মানে π/2 মাইনাস x আছে এরকম। 5 নাম্বারটা 2 এর 5 নাম্বারটা কি বলছে আমাদের, 2 এর 5 নাম্বারটা আমাদেরকে বলছে লিমিট অফ এক্সিস্টেন্স টু π/2 হলে, লিমিট অফ এক্সিস্টেন্স টু কত হলে π/2 হলে উপরে কত আছে sec x মাইনাস 10x, উপরে আছে হচ্ছে sec x মাইনাস কত 10x, আর নিচে কত আছে π/2 মাইনাস x, নিচে আছে হচ্ছে কত π/2 মাইনাস x। তাহলে এটাও এক্সিস্টেন্স টু
পাই বাই 2 এর গ্যাপ এবং এখানে কোন ফরম্যাটটা আছে পাই বাই 2 মাইনাস x ফরম্যাটটা আছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে কি লিখতে হবে যে ধরি x হচ্ছে কত পাই বাই 2 প্লাস h, ঠিক আছে। অর্থাৎ x টেন্ডস টু পাই বাই 2 এর যে ম্যাথগুলোতে এই ফরম্যাটটা থাকবে ওখানে আমরা x কত করব পাই বাই 2 প্লাস h ধরে নেব, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে sec x, এখানে আমরা লিখবো হচ্ছে sec x এর জায়গায় কত লিখবো পাই বাই 2 প্লাস h লিখবো মাইনাস a, x এর জায়গায় কত লিখবো পাই বাই 2 প্লাস h লিখবো, ঠিক আছে। আচ্ছা তারপরে নিচে কত আছে দেখো পাই বাই 2 মাইনাস x, তো x এর জায়গায় কত বসাবো পাই বাই 2 প্লাস h বসাবো। তাহলে আমি বসাচ্ছি এই যে পাই বাই 2 প্লাস h বসাইতে যাচ্ছি, আগের মাইনাসের জন্য কি বসাই দিছি মাইনাস h বসাই দিছি, এতটুকু কি সবাই বুঝছি। এরপর আমরা বলছিলাম যে আমরা যদি লিমিট চেঞ্জ করি, আমরা যদি চলক চেঞ্জ করি তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করি, দেখো আমাদের লিমিট ছিল হচ্ছে কত x টেন্ডস টু পাই বাই 2, তাহলে আমরা লিখবো যে x টেন্ডস টু কত হলে x টেন্ডস টু পাই বাই 2 হলে, তো দেখো আমি যদি x এর জায়গায় এখানে যদি পাই বাই 2 বসাই তাহলে এই পাই বাই 2 কে এদিকে পাঠিয়ে দিলে পাই বাই 2 কত হয়ে যাবে 0, তাহলে h এর মান কত আসছে 0 আসছে, তাহলে h এর মান কত হবে h টেন্ডস টু কত হবে তাহলে এটা হবে আমাদের নতুন লিমিট অফ h টেন্ডস টু কত 0 বাস শেষ। বক্স করে লিখতে হবে, হ্যাঁ বক্স করে লিখতে হবে, না না এটা আমি বক্স করে দিচ্ছি, বক্স করতে হবে পাই বাই 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে কত থাকবে মাইনাস h থাকবে, ঠিক আছে। তারপর secটা 90 ডিগ্রির জন্য কি হয়ে যাবে বলো, secটা 90 ডিগ্রির জন্য কি হয়ে যাবে cos হয়ে যাবে, sin cos হয়, secটা cosec হবে, secটা cosec হবে, secটা কি হবে cosec হবে, তাহলে cosec h বসছে। এবার 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা মানে এই কোঅর্ডিনেটে কি sec পজিটিভ, আনসার হচ্ছে না, এই কোঅর্ডিনেটে sec পজিটিভ, তাহলে এখানে কি হবে মাইনাস cosec h হবে, বুঝছি। আচ্ছা এরপরে কত আছে মাইনাসটা লিখলাম, tan 90 ডিগ্রির জন্য কি হয়ে যাবে cot হয়ে যাবে, cot h বসছে 90 ডিগ্রি প্লাস থিটা মানে এই কোঅর্ডিনেটে কি tan পজিটিভ, আনসার হচ্ছে না, এই কোঅর্ডিনেটে অনলি sin আর cosec পজিটিভ, তাই তো। তাহলে এখানে কি হবে এটা প্লাস হয়ে যাবে, মানে মাইনাস বসাবো মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বুঝছি তো না। আচ্ছা তার নিচে কত আছে মাইনাস h আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি লিমিট অফ কত h টেন্ডস টু 0, এটা আমরা পাচ্ছি। প্লাস এরপরে খেয়াল করো এই যে মাইনাস cosec h প্লাস cot h, তাহলে আমরা এটাকে জানি কোনো সমস্যা, এরপর এটাকে আমরা লিখতে পারি 1 বাই cosec h কে আমরা কি লিখতে পারি 1 বাই sin h লিখতে পারি, তারপর প্লাস cot h কে আমরা কি লিখতে পারি cos h ডিভাইড বাই কত sin h লিখতে পারি, আর নিচে কত আছে মাইনাস h আছে, ওকে। আচ্ছা তাহলে এরপরে দেখো আমরা এটাকে উপরের লাইনগুলো মুছে দিচ্ছি, উপরের লাইনগুলো আমরা মুছে দিচ্ছি, এই লাইনগুলো আমরা মুছে দিচ্ছি। লিমিট অফ হচ্ছে h টেন্ডস টু 0, লিমিট অফ হচ্ছে h টেন্ডস টু 0, ওকে। তাহলে এর পরের লাইনগুলো দেখো আমরা এখান থেকে লসাগু নিয়ে ফেলি, তাহলে এখানে যদি আমরা লসাগু নিই নিচে পাচ্ছি হচ্ছে কত মাইনাস h, লিমিট অফ h টেন্ডস টু 0, এখানে আমরা লসাগু কত নিতে পারি sin h লসাগু নিতে পারি, তাহলে কত হবে মাইনাস 1, sin h লসাগু নিলে মাইনাস 1 প্লাস cos h, মাইনাস 1 প্লাস কত হবে cos h হবে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা পাচ্ছি লিমিট অফ h টেন্ডস টু 0, এখানে একসাথে করে ফেলি এটাকে h ইনটু sin h, h ইনটু sin h, আর এখান থেকে হচ্ছে আমরা মাইনাস 1টা কমন নিয়ে ফেলি, তাহলে কত হবে 1 মাইনাস cos h হবে। এই জিনিসটা যে বুঝলে আমাকে বলো, আমরা sin h টাকে নিচে নামিয়ে দিচ্ছি, এটা আমরা করতে পারবো, হ্যাঁ। তারপরে এই যে এখান থেকে মাইনাস ভাগ বলছি, তারপর মাইনাস 1 প্লাস cos h এর কত কমন নিচ্ছি মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে মাইনাস 1 কমন নিলে 1 এর আগে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, cos h এর আগে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে এখানে কত থাকবে লিমিট অফ h টেন্ডস টু 2 জন আসছে কেন, আচ্ছা দেখো তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, এখানে কত থাকবে h ইনটু sin h থাকবে, আর 1 মাইনাস cos h মানে আমরা কি সূত্র জানি 2 sin স্কয়ার h বাই 2 sin স্কয়ার h বাই 2, বাস আমাদের কাজ শেষ। সাইন দেখা মাত্রই আমাদের মাথায় কোন সূত্রটা আসবে, সাইন দেখা মাত্রই আমাদের মাথায় কোন সূত্রটা আসবে বলো, দুই সূত্রটা আমাদের আসবে। তো দেখো এই অঙ্কটা আমরা এটা দুইভাবে প্রসিড করতে পারবো, মানে দুইভাবে অঙ্কটা আমরা করতে পারবো, তো দুটোটা নিয়মে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে সাইনের যে কনসেপ্টটা সেই নিয়মে হচ্ছে দেখাচ্ছি, তো দেখো হ্যাঁ টুটাকে বের করে ফেলেছি, দেখো টুটাকে বের করে ফেলতেছি, লিমিট অফ কত লিমিট অফ হচ্ছে
কত h is tends to 0 এখানে আমরা উপরে আছে কত sin h/2 তাহলে sin h/2 লিখলাম এটা নিচে যোগ করে কত h/2 নিয়ে আসছি এবং সেই h/2 টা আমি এখানে গুণ করে দিচ্ছি sin এর নিচে যোগ করেছে রাজু খেয়াল করো তুমি কত ক্লাসে ছিলে না কিছু না আমাদের একটা সূত্র জানা আছে সেটা হচ্ছে sin x/x কত হবে 1 লিমিট অফ যদি কত হয় x tends to 0 হয় তাহলে sin x/x কত হবে 1 হবে এটা সূত্র এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য sin এর সাথে যেটা আছে ওটা নিচেও থাকতে হবে ওইটাই tends to 0 হইতে হবে তাহলে কত বসাতে পারবো 1 বসাতে পারবো তাহলে এই যে সাইনটা আমি দেখলাম এই সাইনের নিচে সাইনের সাথে কত আছে h/2 আছে আমি নিচে যোগ করে কি নিয়ে আসছি h/2 নিয়ে আসছি ওই জন্য এখানে h/2 আবার কি করে দিছি গুণ করে দিছি এখন আমার কাছে সাইন আছে কয়টা দুইটা তাহলে আমাকে আবারও লিখতে হবে কত sin h/2 ডিভাইডেড বাই কত h/2 তাহলে এখানে h/2 আমি দুইবার আনছি না তাহলে এটাকে আমি কি করে দেব স্কয়ার করে দেব বুঝছি তারপর নিচে কত আছে h আছে একটা লিখতেছি আর sin h আছে তাহলে এই sin h টাকেও আমি কি লিখতেছি যে sin h লিখলাম এটা নিচে যোগ করে কি নিয়ে আসলাম h নিয়ে আসলাম ওই h টা আবার কি করে দিলাম গুণ করে দিলাম এই যে এতটুকু কাজ হচ্ছে কিনা তাহলে শেষ দেখো আমাদের এই h আর এই h মিলে কত হবে h স্কয়ার এই h স্কয়ার এই h স্কয়ারের সাথে কি হবে কাটাকাটি যাবে এখানে আর কত থাকবে 1/4 থাকবে ওই 1/4 কে বাইরে করে রাখি তাহলে 2 ইনটু কত হবে 1/4 এটাকে কি করে রাখছি বের করে রাখছি তাহলে आंसर কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে आंसर কত হবে 1/2 কারণ এটা কত হয়ে যাবে এই যে এটা পুরোটাই কত হয়ে যাবে এখানে শুধু কত আছে sin h/h আছে আর এখানে কত আছে আমাদের sin h/2 ডিভাইড বাই কত h/2 এখানে কত আছে sin h/2 ডিভাইড বাই কত h/2 h/2 হচ্ছে কত h/2 ঠিক আছে হচ্ছে এতটুকু এরপর এখানে একটা লিমিট বসাবো এখানে একটা লিমিট বসাবো এখানে একটা লিমিট বসাবো প্রত্যেকের জন্য আলাদা আলাদা লিমিট বসাবো তাহলে এখানে আমরা যখন লিমিট বসাবো তখন কি লিখবো h/2 is tends to কত 0 এখানে যখন লিমিট লিখবো তখন কি লিখবো h/2 is tends to 0 আর এখানে যখন লিমিট লিখবো তখন কি লিখবো h is tends to 0 কারণ এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য শর্ত হচ্ছে sin এর সাথে যেটা আছে ওটা নিচে থাকতে হবে ওইটাই tends to 0 হতে হবে তাহলে sin এর সাথে h/2 আছে আমরা এখানে h/2 is tends to 0 লিখব এখানে h আছে এখানে h is tends to 0 লিখব এখানে h/2 আছে h/2 is tends to 0 লিখব ঠিক আছে কিনা তো আমাকে এখানে সাইড নোটে বলে দিতে হবে সাইড নোটে অবশ্যই বলে দিতে হবে যে h is tends to 0 হলে h is tends to 0 হলে h/2 is tends to কত হবে 0 হবে আমি যদি h এর জায়গায় 0 বসে দিই h/2 0 হয়ে যাচ্ছে না তো সাইড নোটে কিন্তু এটা বলে দিতে হবে বুঝছি কিনা তাহলে দেখো এটা পুরোটা কত 1 এটা পুরোটা 1 এটাও পুরোটা কত 1 তাহলে आंसर কত থাকে আমাদের आंसर থাকে 1/2 হচ্ছে आंसर দেখো এই অঙ্কটা আমরা আরেকভাবে প্রসিড করতে পারি এই জায়গা থেকে আরেকভাবে প্রসিড করতে পারি কিভাবে লিমিট অফ হচ্ছে h tends to 0 আছে এই যে লিমিট অফ h tends to 0 আছে 2 টাকে বের করে রাখলাম এই যে 2 টাকে বের করে রাখলাম তারপরে দেখো আমরা এই যে sin স্কয়ার h/2 এটা যেরকম আছে সেরকম থাকো sin স্কয়ার h/2 তারপর দেখো এই sin h কে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে h আছে আগে থেকে h টা লিখলাম আর এই sin h কে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে sin 2 h/2 লিখতে পারবো দেখো এই 2 কাটাকাটি করলে sin h পড়ে থাকবে না হচ্ছে কিনা তাহলে এখান থেকে আমরা এরপর লিখতে পারি 2 লিমিট অফ এই যে h tends to 0 এই যে sin এটাকে আমি থিটা চিন্তা করি আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি সেটা হচ্ছে sin 2x কত 2 sin x cos x 2 sin x cos x তাহলে আমি sin 2 থিটা বা sin 2x তাহলে এখানে আমি কত লিখতে পারবো 2 sin h/2 cos কত লিখতে পারবো cos h/2 এটা কি বুঝছি নাকি বুঝছি কোন সমস্যা 2 sin h/2 cos h/2 আর উপরে কত আছে উপরে sin স্কয়ার h/2 তাহলে দেখো এই যে একটা sin h/2 একটা sin h/2 কি হবে কাটাকাটি যাবে আর এই যে এই 2 আর এই 2 কি হবে কাটাকাটি যাবে তাহলে ফাইনালি আর কি থাকতেছে আমি এখানে কয়েকটা লাইন মুছে দিচ্ছি তো ফাইনালি আর কি থাকতেছে দেখো 2 কাটাকাটি গেছে লিমিট অফ h tends to 0 নিচে থাকতেছে আমাদের h cos h/2 h cos h/2 আর উপরে কত থাকতেছে শুধু sin h/2 তাহলে দেখো sin h/2 cos h/2 মানে কত 10 h/2 না 10 h/2 এবং নিচে কত আছে নিচে কত আছে h আছে নিচে আছে হচ্ছে কত h তাহলে আমরা একটা সূত্র জানি আমরা এই যে sin এর মতো 10 এর সূত্রটাও জানি 10 এর সূত্রটা কি লিমিট অফ x tends to 0 হলে 10x/x 10x/x কত 1 এটা আমরা জানি না
10x by x equals to 1 তাহলে আমার তো এখানে 10 এর সাথে h by 2 আছে কিন্তু এখানে তো শুধু আছে কত h নিচে তো 2 নাই 2 নিয়ে আসি তাহলে এই 2টা আমি বাদ দিয়ে আনছি না তাহলে এখানে আমার কি করতে হবে গুণ করে দিতে হবে ঠিক আছে আমি এটাকে বাইরে রাখলাম এই 2টাকে আমি কোথায় রাখলাম বাইরে রাখলাম তাহলে সে কি আকারে থাকবে 1 by 2 আকারে থাকবে আর এই যে এটা লিমিট অফ এবার এখানে লিখবো h by 2 is tends to 0 লিমিট অফ কত লিখবো h by 2 is tends to 0 এরপর এটা বসাবো যে 10 h by 2 ডিভাইড বাই কত h by 2 হ্যাঁ গুণ না গুণ তুমি কিছু না লিখে মানে হচ্ছে গুণ কিছু না লিখে মানে হচ্ছে গুণ দিচ্ছ ওটা বুঝে গেছে তাহলে এখানে h by 2 এখানে কত হবে তাহলে এটা মানে কত 1 আমাকে সাইড করে লিখে দিতে হবে h is tends to 0 হবে h by 2 is tends to 0 হবে তাহলে आंसर কত আমাদের 5 নম্বর অঙ্কটা কি বলছে 5 নম্বর অঙ্কটা বলছে লিমিট অফ x is tends to infinity হলে লিমিট অফ হচ্ছে কত হলে x is tends to infinity হলে 3 to the power x 3 to the power x মাইনাস হচ্ছে 3 to the power minus x ডিভাইডেড বাই 3 to the power x প্লাস কত 3 to the power minus x তো দেখো ভাই তাহলে এই যে কিসের অঙ্ক এটা x is tends to infinity অঙ্ক ইনফিনিটি তাহলে ইনফিনিটি অঙ্কগুলো আমরা কিভাবে করব বলছিলাম যে x গুলোকে 1 বাই x এ কনভার্ট করতে হবে তাহলে এখানে এই যে x is tends to infinity আছে x গুলোকে আমি 1 বাই x এ কিভাবে কনভার্ট করতে পারি আমি 3 to the power x কমন নিচ্ছি তাহলে 3 to the power x কমন নিলে এখানে কত থাকবে 1 থাকবে মাইনাস কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া অর্থাৎ আমি 3 to the power minus x কে ভাগ দিচ্ছি কি দিয়ে 3 to the power x দিয়ে যেটাই বুঝবো না বলবা তাহলে এই নিচ থেকেও 3 to the power x কমন নিচ্ছি তাহলে এখানে কত থাকবে 1 থাকবে প্লাস এখানে কত থাকবে 3 to the power minus x ডিভাইড বাই কত 3 to the power x এটা বুঝছি আচ্ছা তারপর দেখো লিমিট অফ x is tends to infinity হলে এইটা কাটাকাটি যাবে তারপরে এই লাইনটা এখানে আছে আমি আরেকবার লিখি যে 1 মাইনাস বেস একই হলে সূচকগুলো কি হয় ভাগ আকারে থাকলে সূচকগুলো বিয়োগ হয় তাহলে এটা কত হবে 3 to the power minus 2x হবে minus x 3 to the power minus 2x এখানেও কত হবে 1 plus 3 to the power কত 3 to the power এই যে minus x কত হবে 3 to the power minus 2x বুঝছি minus x কত হবে 3 to the power minus 2x ক্লিয়ার এতটুকু আমরা বুঝছি আচ্ছা সো এটা যদি আমরা বুঝি তাহলে এটাকে আমরা এবার এভাবে লিখতে পারি দেখো লিমিট অফ হচ্ছে কত x is tends to infinity হলে x is tends to infinity হলে সুন্দর করে সাজাই লিখি 1 বাই হচ্ছে কত 3 to the power 2x 1 এই 3 to the power minus 2x কে কত লিখতে পারবো 1 বাই 3 to the power 2x লিখতে পারবো সেম ভাবে এটাকেও কত লিখতে পারবো 1 বাই 3 to the power 2x লিখতে পারবো এই যে 3 to the power এটাকে আমরা জানি কিনা x ইনভার্স 2 কে আমি কত 1 বাই x স্কয়ার লিখতে পারবো না আমি এটাই করছি যে 3 to the power minus 2x কে 1 বাই x বুঝছি কিনা তাহলে x পুরো 1 বাই x এ চলে আসছে না এবার আমি মান বসা দিই তাহলে এবার আমি মানটা বসা দিচ্ছি যে 1 মাইনাস কত হবে 3 to the power 2 into infinity যোগ 1 প্লাস কত হবে 1 বাই 3 to the power 2 into কত infinity বুঝছি তো দেখো 1 বাই 3 to the power 2 infinity মানে হচ্ছে কত 1 বাই infinity মানে কত মানে হচ্ছে 0 ব্যাপারটা বোঝা গেছে 1 বাই 3 to the power 2 into infinity মানে কত 1 বাই infinity মানে কত হবে এখানে 0 হবে বুঝছি তাহলে আমাদের এইটার মান কত এটার মান 0 এটার মান কত 0 তাহলে এখানে 1 বাই 1 आंसर কত থাকতেছে आंसर থাকতেছে হচ্ছে 1 সো এটা হচ্ছে আমাদের आंसर বুঝছি কিনা খেয়াল করে দেখো তো 6 নাম্বারটা একটু খেয়াল করে দেখো আমাদের 3 এর 6 নাম্বার ম্যাথটা কি বলছে বোর্ডের দিকে তাকাতে হবে x is tends to infinity 6 নাম্বারটা বলছে 2 to the power x কত বলছে এখানে 2 to the power x sin b by sin কত b by 2 to the power এটা হচ্ছে আমার 6 নাম্বার আর 7 নম্বরে কি বলছে দেখো 7 নম্বরে বলছে x is tends to infinity এখানে 2 to the power x এর জায়গায় বলছে কত 5 to the power x তারপরে sin কত বলছে sin বলছে m by 5 to the power x তাহলে দেখো দুটো অঙ্ক সিমিলার অঙ্ক না সিমিলার অঙ্ক এখানে 2 এর জায়গায় 5 বলছে এখানে m এর জায়গায় কত বলছে b বলছে একই তো অঙ্ক তাহলে আমরা যে কোনো একটা অঙ্ক করি তাহলে বুঝবা যে অঙ্কটা কি করতে হবে সিমিলার করতে হবে তো দেখো আমরা এই যে এখানে সাইনের সাথে যেটা আছে ওই জায়গায় আমি থেটা বসাতে চাচ্ছি থেটা তাহলে আমি এখানে লিখবো যে ধরি b by 2 to the power x equals to হচ্ছে কত
থেটা। তাহলে আমি এটার জায়গায় কত বসাতে পারবো? sin থেটা বসাতে পারবো। এবার এই 2 টু দি পাওয়ার x এর মানটা আমরা বের করব। তো 2 টু দি পাওয়ার x এর মানটা কত? এই 2 টু দি পাওয়ার x কে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে কিনা? তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? d বাই থেটা ইজ ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার x, ঠিক আছে? তাহলে আমি 2 টু দি পাওয়ার x ওদিকে পাঠিয়ে দিলাম, থেটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার x এর মানটা বের হয়ে গেছে না? ঠিক আছে কিনা? তাহলে আমি এই 2 টু দি পাওয়ার x এর জায়গায় কত বসা দিচ্ছি? d বাই থেটা বসা দিচ্ছি। তাহলে আমি যেহেতু চলক চেঞ্জ করছি, এই যে x থেকে থেটায় আসছি, তাহলে আমার লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে আমি লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি এরপরে। তাহলে আমি এখানে লিখবো x is tends to কত হলে? ইনফিনিটি হলে। আমি এখানে x এর জায়গায় যদি ইনফিনিটি বসাই, d বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে থেটার মানটা কত আসবে? 0। মানে থেটা is tends to কত হবে? 0 হবে। তাহলে এখানে আমরা লিমিট বসাবো কত? লিমিট অফ থেটা is tends to 0। তাহলে দেখো এই b টা কি ধ্রুবক না? একে ধরে বের করে রাখি। এই যে বাইর করে রাখলাম, তার লিমিট অফ কত? থেটা is tends to 0। উপরে কত আছে? sin থিটা আছে, নিচে কত? থেটা। তাহলে এটার মান কত? 1। তাহলে आंसर হচ্ছে কত? b * 1 মানে কত? b হচ্ছে এর পরের অঙ্কটাও দেখো। 8 নম্বরটা আমাদেরকে বলেছে লিমিট অফ হচ্ছে x is tends to কত হলে? 0 হলে sin ইনভার্স 3x ডিভাইড বাই কত? sin ইনভার্স হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, তোমরা আমি ভেক্টর সিকিউরগুলো যেদিন করাবো মানে বুধবারে, তোমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালো মতো দেখে আসবা, নাহলে কিন্তু তোমরা সিকিউরগুলো বুঝবা না। কিছু বোঝা গেছে? মানে চ্যাপ্টারটা রিভিশন দিয়ে আসবা। আমি যে ক্লাসগুলো করেছি সেগুলো আরেকবার করে তারপর, ঠিক আছে কিনা? ওগুলো একটু তোমরা করে ফেলবো, মানে রিভিশন দিয়ে ফেলবো। আচ্ছা, তো এইটা আমরা কীভাবে করবো? দেখো এটা আমরা কীভাবে করবো, বুধবারে কিন্তু ভেক্টরের সিকিউরগুলো সলভ করবো। বুধবারে অবশ্যই তোমরা ভেক্টরের ক্লাসগুলো করে তারপর আসবে, বুঝছি? এই অঙ্কটা আমরা কিভাবে করবো? দেখো sin ইনভার্স কত আছে? 3x আছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ধরি, আমরা এখানে লিখবো হচ্ছে ধরি sin ইনভার্স 3x ইকুয়াল টু কত করতেছি আমরা? থেটা ধরতেছি। sin ইনভার্স 3x ইকুয়াল টু কত করতেছি আমরা? থেটা ধরছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইখানে পুরোটার জায়গায় থেটা বসাবো, ফাইন। তাহলে এরপর দেখো যদি sin ইনভার্স 3x ইকুয়াল টু থেটা হয়, তাহলে 3x ইকুয়াল টু কত হবে? sin থেটা হবে। 3x ইকুয়াল টু কত হবে? sin থেটা। x ইকুয়াল টু কত হবে? 1/3 ইনটু sin থিটা। 3 টাকে ওদিকে পাঠিয়ে দিছি, এটা ফাইন। তাহলে আমরা এখানে দেখো এই যে sin ইনভার্স 3x এই পুরোটা ইকুয়াল টু কত করছে? থেটা। তাহলে এটার জায়গায় বসাচ্ছি কত? থেটা। তারপরে 4 আছে, 4টা বসালাম। x এর জায়গায় কত বসাচ্ছি আমরা? 1/3 ইনটু sin থিটা, হচ্ছে কি না? 1/3 ইনটু কত? 1/3 ইনটু হচ্ছে sin থিটা। এবার আমাকে কি চেঞ্জ করতে হবে? লিমিট চেঞ্জ করতে হবে। যেহেতু আমি চলক চেঞ্জ করছি, লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে আমার লিমিটটা কত ছিল? x is tends to 0। তাহলে x is tends to কত হলে? 0 হলে। তাহলে আমি যদি এখানে x এর জায়গায় 0 বসাই, তাহলে sin ইনভার্স 0 মানে কত? 0। sin ইনভার্স 0 মানে কত? 0। তাহলে থেটার মানটা কত আসছে? 0 আসছে। তাহলে থেটা is tends to কত হবে? 0 হবে। তাহলে আমরা লিখব লিমিট অফ থেটা is tends to কত হবে? 0 হবে, বুঝছি? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি হচ্ছে 4/3 না? উপরে উঠে দিলে কত হয়ে যাবে? 3/4 হয়ে যাবে। লিমিট অফ থেটা is tends to 0। তারপর আমরা উপরে হচ্ছে কত? থেটা, নিচে কত? sin থেটা। তাহলে আমরা যে সূত্রটা দেখছিলাম যে sin থেটা ডিভাইডেড বাই থেটা, লিমিট অফ থেটা is tends to 0 বলে কত? 1/3। তারপর আরো একটা সূত্র আমরা দেখছিলাম যে থেটা বাই sin থিটা যদি হয়, লিমিট অফ থেটা is tends to 0, থেটা বাই sin থিটা, এটা মানে কত? 1। tan x বাই x ইকুয়াল টু কত হবে? 1। x বাই tan x ইকুয়াল টু কত? 1। তাহলে এটার মান কত আমাদের? 1। তাহলে আমরা পাচ্ছি आंसर হচ্ছে কত? 3/4 হচ্ছে আমাদের। তারপর আমরা ঠিক আছে 4 এর 6। তো 4 এর 6 নম্বর আমরা কি বলতে থাকি? লিমিট অফ n is tends to 0 হলে অঙ্কটা একটু বড়, ওই জন্য আমাদের অনেক জায়গা নিয়ে করতে হবে। লিমিট অফ হচ্ছে কত? n is tends to 0 হলে আমাদের উপরে কত বলছে? এখানে উপরে বলছে হচ্ছে ln 1 মাইনাস কত? n/3, তারপরে মাইনাস কত? 1 মাইনাস n, ঠিক আছে না? 1 মাইনাস n টু দি পাওয়ার কত বলছে? 1/3। তারপরে কত বলছে? প্লাস 1। আর নিচে কত আছে? নিচে হচ্ছে n স্কয়ার আছে। নিচে হচ্ছে কত আছে? n স্কয়ার আছে। তো দেখো এখানে দুটো বিসিডি আছে, একটা হচ্ছে ln 1 মাইনাস x এর, আর একটা হচ্ছে কত? 1। অঙ্ক বড় কিন্তু অঙ্ক সহজ, জাস্ট একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো দেখো আমি একটু বিসিডি গুলো তোমাদের মনে করে দিই। ln 1 প্লাস x এর বিসিডিটা কি বলো তো? ln 1 প্লাস x এর বিসিডি হচ্ছে x প্লাস x স্কয়ার বাই 2 যোগ এটা হচ্ছে আমাদের
আর ln 1 মাইনাস x এর বিসিটিটা কি ln 1 মাইনাস x এর বিসিটি হচ্ছে সবগুলো মাইনাস হবে আচ্ছা ln 1 প্লাস x এর বিসিটি কি এটা না ফ্যাক্টরিয়াল হবে না এখন একটা প্লাস একটা মাইনাস হয় নাকি যদি চুপচাপ করে দেখো তো আমি লিখে দিয়েছিলাম একটা প্লাস একটা মাইনাস হয় এরকম কত প্লাস আমি লিখে দিয়েছিলাম একটা প্লাস একটা মাইনাস ঠিক আছে একটা প্লাস একটা মাইনাস এটাই বলছি তাহলে আমাদের এখানে কি হবে দেখো ln 1 প্লাস x ln 1 প্লাস x এর বিসিটি হচ্ছে একটা প্লাস হবে একটা মাইনাস হবে ঠিক আছে তো আমি সাইন করে দিচ্ছি এই যে প্রথমটা প্লাস এরপরটা মাইনাস এরপরটা প্লাস এরপরটা কি হবে মাইনাস এরপরটা প্লাস ডট 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 তাহলে এটা হচ্ছে ln 1 প্লাস x এর বিসিটি হচ্ছে আর ln 1 মাইনাস x এর বিসিটিতে সবগুলো মাইনাস হবে এখানে কি হবে মাইনাস x হবে মাইনাস x স্কয়ার বাই 2 হবে মাইনাস কত হবে x কিউব বাই 3 হবে মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট 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 তাহলে ln 1 মাইনাস x এর বিসিটিতে সবগুলো মাইনাস হবে আর ln 1 প্লাস x এর বিসিটিতে একটা প্লাস একটা মাইনাস হবে হচ্ছে ফ্যাক্টরিয়াল হবে আচ্ছা এরপরে 1 মাইনাস nx এটার বিসিটি আমরা জানি যে 1 প্লাস x এর বিসিটি কত 1 প্লাস x টু দি পাওয়ার n এটার বিসিটি হচ্ছে 1 প্লাস হচ্ছে কত nx প্লাস n ইনটু কত হবে n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু কত x স্কয়ার তারপরে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইড বাই কত 3 ফ্যাক্টরিয়াল ঠিক আছে কিনা 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত হবে x কিউব প্লাস ডট 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 এটা কিসের বিসিটি 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিসিটি রাইট তো 1 মাইনাস x এর এই 1 মাইনাস x যদি হয় মানে 1 মাইনাস x টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমরা এই মাইনাস x টাকে কি চিন্তা করব x চিন্তা করব মানে 1 প্লাস মাইনাস x এটাকে এরকম চিন্তা করব 1 প্লাস কত মাইনাস x টু দি পাওয়ার কত অর্থাৎ এইটা হচ্ছে আমার কাছে x মাইনাস x তো এখানে যেখানে x আছে শুধু ওইখানে মাইনাস x বসবে আর কোনো ডিফারেন্স নেই ঠিক আছে এটা কত হবে আমাদের 1 প্লাস n ইনটু কত এই যে ব্র্যাকেটে মাইনাস x দিব প্লাস এই যে এখানে 2 ফ্যাক্টরিয়াল n ইনটু কত n মাইনাস কত 1 আর এই যে x স্কয়ার এটা কত হবে মাইনাস x স্কয়ার ব্র্যাকেটের উপরে ঠিক আছে এখানে এটা হবে তারপরে এখানে কত হবে মাইনাস x হোল কিউব প্লাস ডট ডট বুঝছি তো জাস্ট এই বিসিটা একটু অ্যাপ্লাই করে দিব আমাদের অঙ্কটা হয়ে যাবে অঙ্ক সহজ আছে জাস্ট একটু ছোট একটু মোটামুটি একটু বড় এরকম আমার কিছু না দেখো একটু খেয়াল করতে হবে তো আমরা লিখি লিমিট অফ হচ্ছে কত n is tends to 0 এখানে আমাদের 1 বাই n স্কয়ার যেটা আছে ওটাকে হচ্ছে আমরা চাইলে এইভাবে লিখতে পারি দেখো এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই n স্কয়ার বুঝছি কিনা এটাকে n স্কয়ারটা নিচে আসে না ওটাকে আমি কি করে রাখছি এগুলো আলাদা করে রাখছি 1 বাই n স্কয়ার তারপর দেখো আমি থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি এখানে ln 1 মাইনাস x এর বিসিটা আমরা লিখব তাহলে দেখো মাইনাস x x টা কত আমার কাছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে x টা কত আমার কাছে n বাই 3 হচ্ছে আমার কাছে x 1 মাইনাস x ln 1 মাইনাস x এর বিসিটি তাহলে x টা কত আমার কাছে কেন দেখা যাচ্ছে না লাইটে প্রবলেম করতেছে কই দেখা যাচ্ছে ওরে ইনফেকশন করে লাইটে আচ্ছা থাক আরেকটু ইয়ে করো দেখো আরেকটু ইয়ে করো দেখো ভাই যেটা বলতেছি একটু খেয়াল করো ln 1 মাইনাস x এর বিসিটি কি বলছি সবগুলো কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস x x টা কত আমাদের কাছে n বাই 3 মাইনাস x মাইনাস কত হবে x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 তাহলে এইটার উপরে কি হবে স্কয়ার বসে এবং নিচে কত হবে 2 হবে তাহলে এটার উপরে যদি স্কয়ার হয় তাহলে কত হবে n স্কয়ার বাই 9 n স্কয়ার বাই কত হবে n স্কয়ার বাই 9 তাহলে 9 টাকে দেখো আমি এখানে লিখতেছি আর n স্কয়ারটাকে এখানে লিখলাম এটা কি বুঝছি কিনা ভাগো দেখো আমি আবারও বলি এই যে মাইনাস x তাই তো এই যে মাইনাস x বসালাম তারপরে মাইনাস x স্কয়ার বাই 2 এই যে 2টা লিখলাম নিচে উপরে কি লিখবো n স্কয়ার বাই 9 n স্কয়ার বাই 9 লিখবো কিনা তো ওই 9 টাকে নিচে নামাই দিছি সমস্যা তো নাই বুঝছো ঠিক আছে কিনা তারপর কত মাইনাস n কিউব বাই কত হবে 3 n কিউব বাই 3 3 টাকে বসলাম n কিউব মানে কত এই যে n কিউবটা বসলাম n কিউব ডিভাইড কত হবে 27 এই যে এখানে আমরা কত লিখতেছি 27 বুঝছি মাইনাস x মাইনাস কত লিখছি মাইনাস x মাইনাস x স্কয়ার বাই 2 মাইনাস কত হবে x কিউব বাই 3 এই যে 3 টা বসলাম আর x টা কত হবে 1 বাই 3 না তাহলে n এর উপর কিউব বসবে 3 এর উপর কত কিউব তাই বুঝছি না আরে ইয়া দেখো এই যে ln 1 x না ঠিক আছে কিনা এটার বিসিতে আমরা
কি দিচ্ছি এটার বিসিডি হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আমি লন ওয়ান মাইনাস এক্স এর বিসিডি দিচ্ছি ওয়ান প্লাস এক্স এর না আমার কথাটা বোঝা গেছে তুমি দুইভাবে চিন্তা করতে পারো তুমি চিন্তা করতে পারো এভাবে যে লন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিসিডিটা আমি মুখস্থ রাখবো রেখে আমি এটার জন্য আলাদা বিসিডি মুখস্থ করবো না লন ওয়ান মাইনাস এক্স এর জন্য আমি কোনো বিসিডি মুখস্থ করবো না আমি এই বিসিডি দিয়ে এটার কাজ করবো তো তুমি যদি ওইটা চিন্তা করো তাহলে তোমার এটা মুখস্থ রাখার দরকার নেই তখন তুমি কি করবা লন ওয়ান মাইনাস এক্স এর কি লিখবা লন ওয়ান প্লাস মাইনাস এক্স এইভাবে করবা তখন এটা অ্যাপ্লাই করবা আর তুমি যদি আলাদাভাবে এটা সূত্র মুখস্থ করো যেটা আমি বলতেছি তাহলে তোমার ওই মাইনাসটাকে এখানে কাউন্ট করার দরকার নেই বুঝছি কিনা কারণ আমি তো এটা সূত্রের মাইনাস হিসেবে বসাইছি এই যে এখানে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস কত এন বাই থ্রি বা এন বাই থ্রি হচ্ছে আমার কাছে এটা আমার কথা বুঝছো তাহলে এখানে দেখো হ্যাঁ তো স্যার আমার সাইড থেকে উঠে বুঝি নাই সেকেন্ড লাইনটা সিম্পল এনআই3 ওকে তাহলে দেখো আর তো সাইড থেকে লিখে ওকে দেখো তাহলে আমাদের বলছে দেখো আমরা এটাকে কত 1 মাইনাস হচ্ছে x ঠিক আছে কিনা লন 1 মাইনাস x এবিসি কি সিম্পল একেবারে মাইনাস x এই যে মাইনাস x বসেছে তারপর মাইনাস x স্কয়ার বাই কত 2 মাইনাস x স্কয়ার বাই 2 এই যে 2 বসেছি উপরে কত x স্কয়ার x টা কত আমার কাছে n বাই 3 তাহলে এর উপর স্কয়ার করলে কত হবে n স্কয়ার বাই 9 তাহলে উপরে n স্কয়ার নিচে 9 বসেছি ঠিক আছে কিনা তারপরে কত মাইনাস x কিউব বাই 3 এই যে 3 বসেছি উপরে কত x কিউব x টা কত আমাদের কাছে n বাই 3 তাহলে n এর উপরে কিউব বসলে n কিউব হবে আর এর নিচে 3 আছে না 3 উপরে কিউব বসলে কত হবে 27 হবে 27 কে নিচে বসে দিয়েছি বুঝছি আচ্ছা তারপরে এখানে মাইনাস ডট ডট দিলাম তারপরে দেখো আমি এটার জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি এই যে এটার জন্য ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে মাইনাস আছে মাইনাসটা বসলাম তো ডট ডট একটু ছোট করে দিই আর লাগবে না এই যে এত করে দিলাম তারপরে মাইনাস দিলাম তারপর দেখো 1 মাইনাস x টু দি পাওয়ার কত n এর bc টা ইউজ করতে এবার কোনটা 1 মাইনাস x টু দি পাওয়ার n এর bc টা হচ্ছে আমরা ইউজ করব সো করি তো দেখো 1 মাইনাস x টু দি পাওয়ার n এর bc টা কি আমরা জানি যে মানে আমরা ইউজ করব হচ্ছে কোনটা 1 প্লাস x টু দি পাওয়ার n এর bc টা ইউজ করব x এর জায়গায় কত করব দুটো x এর জায়গায় কত করব এখানে মাইনাস x বুঝছি কি না আচ্ছা তাহলে আমাদের 1 প্লাস x টু দি পাওয়ার n এর bc কি ছিল 1 প্লাস n ইনটু x n ইনটু x তো আমার কাছে x টা কত x টা কত মাইনাস n মাইনাস n টা হচ্ছে আমার কাছে x ঠিক আছে তাহলে এখানে আমরা কত বসাবো আর n টা কত n টা হচ্ছে 1/3 দেখো 1 প্লাস nx n টা কত আমার কাছে 1/3 আর x টা কত মাইনাস n ঠিক আছে বুঝছি 1 প্লাস nx তারপরে কত হবে তারপর হবে n ইনটু n মাইনাস কত হবে 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কত x স্কয়ার মানে কত মাইনাস n এর উপর স্কয়ার বুঝছি তারপরে প্লাস দিলাম এই যে প্লাস তারপরে আমরা আরেকটা লিখি যেখানে কত হবে n ইনটু কত হবে n মাইনাস 1 ইনটু কত হবে n মাইনাস 2 ঠিক আছে কিনা n ইনটু n মাইনাস 1 ইনটু হচ্ছে কত n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু কত হবে মাইনাস n কিউব প্লাস ডট 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 আর লিখতেছি না বুঝছি তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতেছি এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা ওপেন করছি সেটা ক্লোজ করলাম তাহলে এটার কাজ শেষ এরপর কত আছে আর প্লাস 1 আছে এই প্লাস 1টা দিলাম বুঝছি কিনা হ্যাঁ এটা হচ্ছে আমরা জাস্ট বিসি টা অ্যাপ্লাই করছি এটা দেখো 1 প্লাস x টু দি পাওয়ার n বিসি 1 প্লাস x টু দি পাওয়ার n বিসি 1 প্লাস nx প্লাস কত হবে n ইনটু n মাইনাস 1 n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে কত x স্কয়ার ঠিক আছে n ইনটু কত n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু কত হবে x কিউব এটা হচ্ছে কিসের বিসিডি ভাইয়া 1 প্লাস x টু দি পাওয়ার n এই 1 প্লাস nx n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার এটা ওকে তো আমরা এখানে দেখো আমার আছে কত 1 মাইনাস x তাহলে 1 মাইনাস এই যে 1 মাইনাস x টু দি পাওয়ার n তাই তো আমরা এইটাকে প্রসেস হচ্ছে এইভাবে দেখো 1 মাইনাস x টু দি পাওয়ার n কি করতেছি 1 প্লাস মাইনাস x টু দি পাওয়ার n বুঝছি কিনা অর্থাৎ আমার কাছে এখানে x টা কত x টা হচ্ছে মাইনাস x টাকে হচ্ছে আমি x হিসেবে চিন্তা করব তাহলে এখানে যেখানে x বসাইছি ওইখানে আমাকে কত বসাইতে হবে মাইনাস x বসাবো আর কোনো ডিফারেন্স নেই ক্লিয়ার অর্থাৎ সূত্র 1 প্লাস x টু দি পাওয়ার n এটাই বসাবো জাস্ট যেখানে x বসাইছি ওইখানে মাইনাস x বসাই দিব ব্র্যাকেট দিয়ে ওকে আচ্ছা তাহলে আমরা করে ফেলি দেখো আমরা
সো আমরা এরপরে হচ্ছে পার্টটা করে ফেলি। লিমিট অফ হচ্ছে কত দেওয়া আছে আমাদের, n is tends to 0 দেওয়া আছে। এবার এখান থেকে খেয়াল করো, মাইনাস n বাই 3 আছে আমাদের, এখানেও কত পাচ্ছি আমরা। তো আমি যদি এই ব্র্যাকেটটা তুলে ফেলি, এই নাকি একটু খেয়াল করতে হবে ভাইয়া, দেখো আমরা হচ্ছে এখানে ব্র্যাকেটটা কি করব, এই ব্র্যাকেটটা আমরা তুলে ফেলতেছি, তাহলে কি পাচ্ছি দেখো, এখানে 1 বাই n স্কয়ার আছে, আর ব্র্যাকেটটা আমরা বসালাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সেটাও বসালাম, মাইনাস কত n বাই 3 মাইনাস কত n স্কয়ার বাই 2 ইনটু 9, এগুলো গুণ করার দরকার নেই, যেটা সেন্টার রাখো, ঠিক আছে। 2 ইনটু 9 মাইনাস কত হবে এখানে n কিউব বাই 3 ইনটু কত 57, গুণ করার দরকার নেই। তারপরে মাইনাস ডট 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 সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তারপরে এই যে মাইনাস, এই মাইনাসটা লিখলাম, এই সেকেন্ড ব্র্যাকেটটা আমি খুলে দিচ্ছি, অর্থাৎ এই যে দ্বিতীয়টার ব্র্যাকেটটা আমি কি করতেছি, খুলে দিচ্ছি। তাহলে দ্বিতীয়টার ব্র্যাকেট খুলে দিলে এটা কত হবে, -1 হবে। আর এখানে খেয়াল করো, এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে কি হবে, মাইনাস হবে, ওই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস কত দাঁড়াচ্ছে এখানে n বাই 3। ওকে, এরপরে দেখো এই মাইনাসের উপর স্কয়ার আছে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আর এখানে কত মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে এখানে কত 2 ফ্যাক্টোরিয়াল 1/3 মাইনাস 1, এগুলো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এগুলো যে কোনো বই থাকবে। n স্কয়ার হবে, এই যে n স্কয়ার, বুঝছি কিনা, ক্লিয়ার? ওইটাই বুঝছি তো, এই যে দেখো মাইনাসের উপর স্কয়ার আছে না, তাহলে কত প্লাস, আচ্ছা এটা কত বলছো যে এই যে -1 এর আগে প্লাস আছে, সেটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তারপর দেখো n এর আগে কি আছে, মাইনাস আছে, ওই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তারপরে ওর সাথে কি আছে দেখো, মাইনাস আছে না, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই যে প্লাস, ওই প্লাস এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, বুঝছি? আর এখানে কত থাকতেছে, r স্কয়ার। এতটুকু বুঝছি কিনা সবাই? বুঝলে এরপরে হচ্ছে দেখো আমরা চাইলে ডট 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 দিয়ে যেতে পারি, এখানে এরপর থেকে চাইলে কি দিতে পারি, ডট ডট দিতে পারি। তারপরে কত আছে এখানে, +1 আছে, এই যে বাইরে কত আছে, +1 আছে, সেটা লিখলাম। তো দেখো এই -1 আর এই +1 যাচ্ছে কাছে, ঠিক আছে কিনা? তারপরে খেয়াল করো এই -n/3 আর এই +n/3 ও যাচ্ছে কাছে, ঠিক আছে কিনা? তাহলে আর কি থাকতেছে, আর থাকতেছে হচ্ছে যে লাইনটা, সেটা আমরা লিখতেছি, লিমিট অফ হচ্ছে কত, n is tends to 0, এখানে কত হবে 1/n স্কয়ার। তো আমরা এখানে কি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর যেটা আছে সেটা বসে দিচ্ছি, -n স্কয়ার কত 2 ইনটু 9, যেটা আছে ডিরেক্ট ওইভাবে বসে দিচ্ছি, কোনো চেঞ্জ করতেছি না। n কিউব 3 ইনটু কত হবে 27, মাইনাস ডট 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 সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, মাইনাস দিলাম। এখানে আর কত থাকতেছে দেখো আমাদের, এই যে এখানে আমাদের থাকতেছে হচ্ছে কত, এটা 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত 1/3 মাইনাস 1 ইনটু হচ্ছে কত n স্কয়ার প্লাস ডট ডট ডট, তারপরে কত আছে 9, 1টা আর 9, ঠিক আছে। তো আমি এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো আমাদের অঙ্ক প্রায় শেষ। এবার আমরা কি করব, জাস্ট এখান থেকে n স্কয়ারটা আমরা কি করব, কমন নিব, ঠিক আছে। এখান থেকে n স্কয়ারটা আমরা কি করব, জাস্ট কমন নিব। ওকে, সো দেখো n স্কয়ারটা যদি আমি এখানে কমন নিয়ে ফেলি, দেন এর সাথে কি করব, কাটাকাটি করব। সানি দেখো এখান থেকে n স্কয়ার কমন নিয়েছি, দিয়ে কি করছি, এই n স্কয়ারের সাথে কাটাকাটি করছি, কেসে কাটা। তাহলে আমরা লিমিট অফ n is tends to 0 আরেকবার লিখবো লাইনটা, এই যে লিমিট অফ n is tends to 0 আরেকবার লিখবো লাইনটা, এইটা আরেকবার বসাবো। তবে এটা আর এখানে কত বসবে, দেখো এখানে প্রশ্ন হচ্ছে কত, 9 ইনটু 2 9 2 করলে কত হবে, 18 হবে। তো 18 বসালাম, এবার এখানে 18 বসালাম, আর এগুলো গুণ করার দরকার নেই। দেখো এখানে কত দাঁড়াচ্ছে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত n স্কয়ার। আচ্ছা আমি n স্কয়ার কমন নিতেছি না, তাহলে এখানে শুধু কত থাকবে, n থাকবে, বুঝছি কি নবী? হ্যাঁ সবাই বুঝছি। তাহলে এখানে শুধু কত থাকবে, n থাকবে। 3 ইনটু 27 গুণ করার কোনো দরকার নেই, কারণ এগুলো 0 হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে একটু পরে 0 হয়ে যাবে সবগুলো, এগুলো গুণ করার দরকার নেই। এখানে আর কি থাকতেছে, এখানে আর থাকতেছে হচ্ছে -2 ফ্যাক্টোরিয়াল, এটা একটু গুণ করি, এই n স্কয়ারটা চলে গেছে না, এই n স্কয়ারটা চলে গেছে, আর বাদবাকি সবগুলোতে কিন্তু কি আছে, বাদবাকি সবগুলোতে কিন্তু n আছে, ঠিক আছে কি? এটাতে যেরকম n পড়ে আছে, ওইখানে কত n পড়ে আছে, কারণ কত ছিল, কিউব ছিল, কিউব থেকে n স্কয়ার চলে গেলে আর কত আছে এখানে, n আছে, বুঝছি কিনা? ডট করে লিখতে পারো, এখানে এটা লিখতে পারো কত 3 ফ্যাক্টোরিয়াল ইনটু n, আর এখানে কত হবে 1/3 মাইনাস 1 কত হবে 1/3 মাইনাস 2, বুঝছি কিনা? আর n করে থাকবে।
আর এটাতে কিন্তু n স্কয়ার চলে গেছে, তাহলে এখানে আর কি থাকে এটা ক্যালকুলেট করে ফেলি আমরা 1/3 3 লসাগু নিলে এটা কত হবে বলো, এখানে -2 হবে না, তাহলে এখানে আমাদের হবে 9 হবে, 3টা কত হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে আর উপরে কত হবে -2 হবে। ঠিক আছে, তাহলে এই 9টাকে আমি এখানে কোথায় পাঠিয়ে দিচ্ছি, নিচে পাঠিয়ে দিচ্ছি, আর উপরে কত থাকতেছে, উপরে 2 থাকতেছে, এই 2 টো কি করি কাটাকাটি করি, তাহলে এখানে আরেকটা কত থাকতেছে -1 থাকতেছে, একসাথে করে ফেলছি ক্যালকুলেশন, তোমরা বুঝছো কিনা। n স্কয়ারটা চলে গেছে, n স্কয়ারটা কমন নিছি, n স্কয়ারটা কি করছি কমন নিছি, আমরা কমন নিলে হচ্ছে যে এখানে n স্কয়ার এখানে n স্কয়ার কমন নিছি, এই n স্কয়ার কমন নিছি, এর সাথে কাটাকাটি করছি, চলে গেছে। বুঝছি কিনা ভাইয়া? তাহলে দেখো আমাদের এইটার সাথে n আছে, তাহলে এখানে দেখো কত দাঁড়াচ্ছে -1/9, এই মাইনাসের সাথে যোগ করে এটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এবার আমি মান বসাই দিই, এবার আমি কি করব মানটা বসাই দিই, তাহলে এবার যদি মান বসাই দিই তাহলে আমাদের কত আসে দেখো, আমাদের আনসারটা চলে আসবে। তো পাশে দেখো এই অঙ্ক দুইবার তো কত মান, আমি যদি n এর মান 0 বসাই দিই এটা 0 হয়ে যাচ্ছে, এটা এখানে সবগুলো 0 হয়ে যাবে, এখানে সব কি হয়ে যাবে 0 হয়ে যাবে, শুধু যার সাথে n নাই সেই থাকবে, তাহলে n নাই কার সাথে, এই -1/18 এর সাথে আর এই +1/9 এর সাথে, তাই তো। এই ছাড়া বাদবাকি সবার সাথে n আছে না, সবগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমার আনসারটা কত থাকতেছে দেখো -1/18, আর এখানে কত থাকতেছে +1/9, বুঝছি। তাহলে আমি যদি 18 লসাগু নিয়ে ফেলি এখানে কত থাকবে -1 প্লাস কত হবে 2, তাহলে আনসারটা কত হবে 2/1, মানে এখানে কত হবে 1/18, তাহলে আনসারটা একটু মিলাও যেটা পারবে। তো একটা বড় অঙ্ক দেখার পর একটা ছোট অঙ্ক করি। তাদের আগের নাম্বারটা কি বলছে, লিমিট অফ এক্সিস টেন্ডস টু 0 হলে, লিমিট অফ এক্সিস টেন্ডস টু 0 হলে 1 প্লাস ln 1 প্লাস x কিউব আছে, উপরে কত আছে ln 1 প্লাস x কিউব আছে, এবং নিচে কত দিছে আমাদের, নিচে হচ্ছে sin কিউব x, নিচে আছে হচ্ছে sin কিউব x। তাহলে দেখি আমাকে কি হচ্ছে বলো তো, এটা কিভাবে করতে পারবো আমরা, ln 1 plus y divided by y, এই সূত্রটা ইউজ করবো ln এর জন্য, sin এর জন্য কোনটা ইউজ করবো, লিমিট অফ x টেন্ডস টু 0 হলে sin x by x equals to 1, এই সূত্রটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে ln এর জন্য এটা, এটার জন্য এটা। তাহলে দেখো আমি ln উপরে কত আছে, ln আমি উপরে 1 plus x কিউব দেখছি, এখন আমি সূত্র জানি যে ln 1 plus y ডিভাইড বাই y হলে 1 বসানো যায়, তাহলে আমি এখানে ln 1 plus x কিউব মানে y এর জায়গায় কত লিখতেছি x কিউব, তাহলে নিচে যোগ করে কত নিয়ে আসলাম x কিউব, যে যোগ করে যেহেতু আছে এদিকে আবার কি করে দেব গুণ করে দেব। ঠিক আছে কিনা, তারপরে নিচেও সেম কাজটা করবো, দেখো নিচে সাইন আছে কয়টা, 3টা, তাহলে 3টা সাইনকে সুন্দর মতো বসাচ্ছি, যে sin x বসে যাও, sin x বসে যাও, এখানেও কত sin x বসে যাও, তারপর নিচে কত বসে দিব আমরা, নিচে কত বসে দিব, ওর নিচে যোগ করে একটা x নিয়ে আসলাম, ওর নিচে যোগ করে একটা x, ওর নিচে একটা যোগ করে x, তাহলে কত আনসার কি বাদ দিই x কিউব বাদ দিয়ে আছে। তারপর লিমিট অফ, হ্যাঁ বলো, কতগুলো লিখতে হবে, তবে 3টার বেশি 2টার বেশি থাকে না, কতগুলো লিমিট লিখতে হবে। ঠিক আছে, কতগুলো কি লিখতে হবে, লিমিট লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো ভাইয়া, তাহলে আমরা এরপর নিচ্ছি এই যে x কিউব আর x কিউব কি হচ্ছে কাটাকাটি যাচ্ছে, বুঝি না আমি কিসে। আচ্ছা দেখো ভাইয়া, এটা আমি জানি না, তাহলে এখানে x কিউব, হ্যাঁ x কিউব কি হচ্ছে আমাদের কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, x কিউব কাটাকাটি যাওয়ার পর লাইনটা আমরা আরেকবার লিখবো, এই যে লাইনটা আমরা আরেকবার লিখতেছি, এই যে sin x by x, তারপর এখানে কত আছে sin x by x, এখানে কত আছে sin x by x। তো দেখো তোমাদের গাইডে যদি দেখো তাহলে এগুলোকে একবারে লিখে করে কিউব দিয়ে একটা লিমিট দিয়ে দিতেছি, তো এভাবে করতে পারো, বাট আইডিয়াল হচ্ছে এইভাবে করা আর কি, সবগুলো আলাদা আলাদা করাটা আইডিয়াল, ব্যাপারটা বোঝা গেছে, সবগুলো আলাদা আলাদা করাটা কি আইডিয়াল, ওগুলো করতে যে ভুল হবে তা না, বুঝা গেছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা লিখতেছি হচ্ছে কত, নিচে x কিউব আর নিচে কত ln 1 প্লাস কত আছে x কিউব আছে, তাহলে আমি এখানে লিখবো লিমিট অফ হচ্ছে কত x কিউব is tends to 0, x is tends to 0 না লিখে কত লিখবো এখানে x কিউব is tends to 0, সাইড নোটে লিখে দিব, হ্যাঁ x is tends to 0 হলে x কিউব is tends to কত হবে 0 হবে, ফাইন। তাহলে আমি এবার এটা নিচে লিখবো লিমিট অফ x is tends to 0, এটা নিচে লিখবো x is tends to 0, এটা নিচে লিখবো কত লিমিট অফ x is tends to 0, তাহলে
তাহলে এটা 1 এটা 1 এটা 1 হচ্ছে এটাও 1 হয়ে যাচ্ছে তাহলে আমার আর কি থাকতেছে এখানে এই যে দেখো হ্যাঁ কিছু থাকছে না সব থাকতেছে কিছু কিছু থাকতেছে ওয়ান আনসার ওয়ান আমরা x কিউব বাদ দিয়ে আনছিলাম না আচ্ছা তাহলে এটা আনসার কত আনসার 1 এটা আনসার 1 কিনা দেখো কিছু থাকবে না এরকম কখনো হবে না কিছু না কিছু তো থাকবে 1 তো আছে 1 মানে যা আমাদের আছে তাহলে এবার দেখো তোমাদের 1 2 3 4 5 6 সবগুলো বাড়ি কাজ এই চ্যাপ্টারটা বাড়ি